মধ্যপ্রাচ্য থেকে এবার হঠাৎই ভেসে উঠেছে এমন এক বজ্র শব্দ যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর প্রশাসন, এমনকি যুক্তরাষ্ট্রকেও। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদের সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন শুধু ইসরায়েলের জন্য নয়, বরং প্রয়োজনে সরাসরি আঘাত হানতে সক্ষম আমেরিকার বুকেও। আর এ ঘোষণার পর থেকেই বাড়ছে জল্পনা। তাহলে কি সত্যি পুরনো প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আইসিবিএম বানিয়েছে ইরান? তবে কি সত্যি হতে চলেছে ওয়াশিংটনে আঘাতের হুমকি? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর নাম, খোরামশর 5। গুঞ্জন উঠেছে এটি নাকি ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা এতটাই বিশাল যে তেহরান থেকে সোজা ছুটে গিয়ে পৌঁছে যেতে পারে ওয়াশিংটনের আকাশে। কয়েকদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে এক বিশাল ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই প্রশ্ন, এটি কি তবে ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ আইসিবিএম? যদিও ভিডিওটি আসলে ছিল খোরামশর 4-এর, তবে এ নিয়ে আলোচনার ঝড় মোটেই থামেনি। বিশেষজ্ঞ সূত্রের দাবি খোরামশর 5-এর পাল্লা প্রায় 12,000 কিলোমিটার, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। শুধু তাই নয়, এর গতি বলা হচ্ছে ম্যাক 16 এবং ঘণ্টায় প্রায় 20,000 কিলোমিটার। এমন গতি কেবল উন্নত বিশ্বের হাইপারসনিক অস্ত্রেই দেখা যায়। বিশ্লেষকদের মতে খোরামশর 5 বহন করতে পারে 2 টনের বেশি ওয়ারহেড, যা পারমাণবিক বাংকার বাস্টারের বোমার সমতুল্য। তবে এটি সত্যি 12,000 কিলোমিটার পাল্লায় কার্যকর নাকি এর ক্ষমতা 5,500-এর কাছাকাছি, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবু ইরানের প্রযুক্তিগত অগ্রগতি বাস্তব। ফাত্তাহ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দিয়ে তারা দেখিয়েছে তেহরান তাপ প্রতিরোধী উপাদান ও জটিল গাইডেন্স সিস্টেমে বেশ দক্ষ। তাই খোরামশর 5-এর কথিত ক্ষমতা পুরোপুরি অস্বীকারও করা যাচ্ছে না। 2015 সালে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল 2000 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা তৈরি করবে না। তবে তাদের আইসিবিএম তৈরির গুঞ্জন বেড়ে যাওয়ায় এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি সময় বদলে গেছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়ে যাওয়া উত্তেজনা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং আগ্রাসন, এইসবই কি ইরানকে বাধ্য করেছে তার পুরনো প্রতিশ্রুতি ভাঙতে? উত্তর হয়তো শীঘ্রই জানা যাবে। তেহরান যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু যখন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দিলেন যে তারা 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক গতিতে পরীক্ষা করছে, তখন আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন খোরামশর 5 হয়তো ইতোমধ্যেই পৃথিবীর মাটিতে, আর বিশ্ব অপেক্ষা করছে তা কবে প্রকাশ করা হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।